ফ্ল্যাশব্যাক। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আয়েশা ফ্রম মাই চ্যানেল স্টোরি অফ আয়েশা। তো তোমরা সবাই কেমন আছো? আল্লাহ তাআলার অশেষ রহমতে সবার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল ঈদের দিন ছিল, কিন্তু ভয়েস দিচ্ছি আজকে। তো মূল কথায় আসি, মুসলমানদের দুইটা খুশির উৎসব, একটা রোজার ঈদ আর একটা কুরবানি ঈদ। তো আমরা রোজার ঈদ পার করে এসেছি আলহামদুলিল্লাহ, এখন পালন করব কুরবানি ঈদ। তো সেমাই ঈদে তো সবার বাড়িতে দাওয়াত থাকে সেমাই রুটি, আর কুরবানি ঈদে তো বুঝতেই পারছো কি। তো আলহামদুলিল্লাহ বাড়িতে পালন করা ছাগলই আমরা কুরবানি দেব। আল্লাহ তো এটাই চায়, তাই না, যে মায়ার জিনিস কুরবানি দেওয়া। তো এর জন্যই আর কি এই ছাগলটি কুরবানি দেওয়া। মায়া লাগছে প্রচুর, কিন্তু মায়া লাগে আর কি করব বলেন। মায়ার জিনিসই তো আল্লাহ চায়, তাই না? যেহেতু হাতে করে সন্তানের মতো মানুষ করা, সেহেতু মায়া একটু থাকবে, কিন্তু কিছু করার নেই। আল্লাহ তাআলা মায়ার জিনিসকেই চায়। তো সকাল সকাল ছাগলটাকে গোসল করায় দিয়েছি। ঈদ আছে ঠিকই, কিন্তু মনে কোনো আনন্দ নেই। দেখো, সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছি, কিন্তু নিজে পরি নাই, কারণ একদম মন আমার খারাপ। এই ঈদে প্রচুর পরিমাণে খারাপ। মেহেদি নিয়েছি ঠিকই, কিন্তু হাতে পরি নাই, কারণ মনে যদি খুশি, ভালো লাগা, আনন্দ কাজ করে তখনই দিতে মন চায়, কিন্তু ভালোই লাগেনি। সবাইকে পরিয়ে দিয়ে হাত একদম কেমন হয়ে গেছে, কিন্তু নিজে দেই নাই। জবাই করা ধরে সব কিছুই তো আর ক্যামেরার সামনে আনা যায় না, কারণ ইউটিউবের গাইডলাইন আছে। তো এর জন্য আর কি এই পর্যন্তই মানে দেখাইলাম, সামান্য একটু ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের কুরবানি প্রায় কাটা শেষ, তো এখন বাড়িতে রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছ রান্না টান্না খাওয়া, মানে রান্না করার পরে খাওয়ার শেষে এই যে এটা তো লাগবেই, তাই না, যেহেতু ঈদ বলে কথা।